কম্পিউটার কাকে বলে বাংলায়? কম্পিউটারের কয়টি অংশ ও কি কি? কম্পিউটার আজকের যুগে আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই সঠিকভাবে জানেন না কম্পিউটার কাকে বলে বাংলায়, বা কম্পিউটারের কয়টি অংশ ও কি কি। এই গাইডে আমরা একেবারে সহজ এবং স্পষ্ট ভাষায় কম্পিউটার সম্পর্কে সবকিছু জানাব, যা আপনাকে এই প্রযুক্তির পুরো ধারণা দেবে। চলুন শুরু করা যাক। কম্পিউটার কাকে বলে বাংলায় শিখুন। কম্পিউটার কাকে বলা হয়? টেবল অফ কন্টেন্টস। কম্পিউটার কাকে বলা হয়? কম্পিউটারের সংজ্ঞা এবং এর সাধারণ ব্যাখ্যা। কম্পিউটারের মূল কার্যক্রম। আধুনিক কম্পিউটার কিভাবে আমাদের জীবনে ভূমিকা রাখে। কম্পিউটারের ইতিহাস এবং জনক চার্লস ব্যাবেজ এর অবদান। কম্পিউটারের আবিষ্কারক কে এবং কত সালে আবিষ্কার হয়। চার্লস ব্যাবেজের জীবন এবং তার অবদান। প্রথম প্রজন্মের কম্পিউটারের সংক্ষিপ্ত বিবরণ। কম্পিউটার কত প্রকার ও কি কি। আকার, প্রজন্ম এবং ব্যবহারের ভিত্তিতে। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার। আধুনিক কম্পিউটারের প্রজন্মের বিবরণ। কম্পিউটারের প্রধান অংশ এবং তাদের কাজ। কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভূমিকা। ইনপুট এবং আউটপুট ডিভাইস। কম্পিউটারের মেমরি, র্যাম, রম। কম্পিউটার মেমরি কত প্রকার। কম্পিউটারের কাজ ও ব্যবহার। কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায়। আমাদের জীবনে কম্পিউটারের প্রভাব। সুবিধা এবং চ্যালেঞ্জ। ডিজিটাল যুগে কম্পিউটারের গুরুত্ব। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এবং এটি কত প্রকার। নেটওয়ার্কের সংজ্ঞা। ল্যান, ওয়ান এবং ম্যান এর ব্যাখ্যা। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটার ভাইরাস এবং প্রতিরোধের উপায়। কম্পিউটার ভাইরাস কি এবং কত প্রকার। ফাইল ইনফেক্টিং ভাইরাস। ট্রোজান হর্স। ওয়ার্ম। রুটকিট। ভাইরাস থেকে সুরক্ষার উপায়। নিরাপদ ইন্টারনেট ব্যবহার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার। নিয়মিত সফটওয়্যার আপডেট। এনক্রিপশন ব্যবহার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নর্টন অ্যান্টিভাইরাস। ম্যাকেফি। ক্যাসপারস্কি। বিটডেফেন্ডার। ফ্যাক, কম্পিউটার কাকে বলে বাংলায় সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর। ফ্যাক, কম্পিউটার কাকে বলে। ফ্যাক, কম্পিউটারের প্রধান দুটি অংশ কি কি। ফ্যাক, কম্পিউটার কয়টি ধাপে কাজ করে। ফ্যাক, আধুনিক কম্পিউটারের মূল অংশ কতটি। ফ্যাক, বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে। শেষ কথা, কম্পিউটার কাকে বলে বাংলায় প্রসঙ্গে। কম্পিউটারকে আমরা সাধারণত একটি যন্ত্র হিসেবে জানি যা তথ্য প্রক্রিয়া, হিসাব নিকাশ এবং বিভিন্ন ধরনের ডেটা পরিচালনা করতে সক্ষম। তবে এর বাস্তব সংজ্ঞা অনেক গভীর। সোজা কথায়, কম্পিউটার হল একটি অটোমেটেড যন্ত্র যা ইনপুট ডেটা গ্রহণ করে, তা প্রক্রিয়া করে এবং আউটপুট আকারে ফলাফল প্রদান করে। কম্পিউটার কেবলমাত্র গণনা করার যন্ত্র নয়, এটি আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুততর করতে সাহায্য করে। যেমন আপনি এখন যে ফোন বা ল্যাপটপটি ব্যবহার করছেন সেটি একটি আধুনিক কম্পিউটার। তবে কম্পিউটারের মূল ধারণা ও উদ্দেশ্য এর শুরু থেকেই কার্যকর। কম্পিউটারের সংজ্ঞা এবং এর সাধারণ ব্যাখ্যা। কম্পিউটার কেবল একটি যন্ত্র নয়, বরং এটি একটি পুরো সিস্টেম যা তথ্য সংগ্রহ, প্রসেস এবং সংরক্ষণ করার ক্ষমতা রাখে। সংজ্ঞা অনুযায়ী, এটি এমন একটি যন্ত্র যা ইনপুট ডেটা গ্রহণ করে, সেটি প্রক্রিয়া করে এবং প্রয়োজনীয় আউটপুট প্রদান করে। কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি প্রধান উপাদান থাকে যা একসাথে কাজ করে। যেমন আপনি যখন একটি কম্পিউটার ব্যবহার করেন, তখন এটি আপনার দেয়া ইনপুট ডেটা, যেমন কিবোর্ড বা মাউস দিয়ে গ্রহণ করে এবং তারপর সেই ডেটা প্রক্রিয়া করে তা স্ক্রিনে বা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রদর্শন করে। কম্পিউটারের মূল কার্যক্রম। কম্পিউটারের প্রধান কার্যক্রমগুলি কয়েকটি ধাপে বিভক্ত। ইনপুট গ্রহণ। প্রথমে কম্পিউটার ইনপুট ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার দিয়ে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা নেয়। প্রসেসিং। এরপর সেই ইনপুট ডেটাকে কম্পিউটারের প্রসেসর, সিপিইউ দ্বারা প্রক্রিয়া করা হয়। এই পর্যায়ে ডেটার গাণিতিক এবং লজিক্যাল বিশ্লেষণ করা হয়। আউটপুট প্রদান। প্রক্রিয়া শেষ হওয়ার পরে আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার
মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। আধুনিক কম্পিউটার কিভাবে আমাদের জীবনে ভূমিকা রাখে? বর্তমান যুগে কম্পিউটার আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের কাজ যেমন ইমেইল পাঠানো, অনলাইন শপিং করা, ভিডিও কনফারেন্সিং কিংবা ডিজিটাল বিনোদন সবকিছুই কম্পিউটারের সাহায্যে হয়ে থাকে। শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বিজ্ঞান, শিল্পকলায়ও কম্পিউটার ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আপনি কি কখনো ভেবেছেন কিভাবে আধুনিক কম্পিউটার এত দ্রুত কাজ করে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে কী পরিমাণ সুবিধা নিয়ে আসে? এটি সত্যিই একটি প্রযুক্তির যুগ। কম্পিউটারের ইতিহাস এবং জনক চার্লস বেবেজের অবদান। কম্পিউটারের ইতিহাস একটি দীর্ঘ এবং উত্তেজনাপূর্ণ পথ যা শতাব্দী ধরে প্রযুক্তির অগ্রগতির সাথে পরিবর্তিত হয়েছে। আজকের ডিজিটাল যুগে কম্পিউটার আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, তবে এর সূচনা ছিল অনেক আগে। আসুন কম্পিউটারের ইতিহাস ও এর জনক সম্পর্কে জানি। কম্পিউটারের আবিষ্কারক কে এবং কত সালে আবিষ্কার হয়? কম্পিউটার বর্তমানে যে শক্তিশালী এবং বহুমুখী যন্ত্র হিসেবে পরিচিত, তার জন্ম কিন্তু এককভাবে কোনো একটি আবিষ্কারকের হাতে হয়নি। যদিও আধুনিক কম্পিউটারের ধারণা এবং ডিজাইন প্রাথমিকভাবে ছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, প্রথম মেকানিক্যাল কম্পিউটার যেটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হিসেবে গণ্য করা হয়, তা আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ 1837 সালে তার ডিফারেন্স ইঞ্জিনের ডিজাইন তৈরি করেন, যেটি ছিল প্রথম অটোমেটেড গণনা যন্ত্র। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যা একেবারে আধুনিক কম্পিউটারের মতো কাজ করার ধারণা দিয়েছিল। চার্লস ব্যাবেজের জীবন এবং তার অবদান। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ গণিতবিদ, দার্শনিক, প্রকৌশলী এবং আবিষ্কারক। তাকে কি কম্পিউটারের জনক বলা হয় কারণ তার তৈরি ডিজাইন এবং ধারণাগুলি আধুনিক কম্পিউটারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। ব্যাবেজের কাজ ছিল অত্যন্ত উদ্ভাবনী এবং তার সময়ের অনেক দূরবর্তী ছিল। 1822 সালে ব্যাবেজ তার ডিফারেন্স ইঞ্জিন তৈরি করতে শুরু করেন, যা নির্দিষ্ট গাণিতিক সমস্যা সমাধানে সাহায্য করত। এই যন্ত্রটি অটোমেটিকভাবে গাণিতিক সারণী তৈরি করতে সক্ষম ছিল। তবে ব্যাবেজের সবচেয়ে বড় অবদান ছিল তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যা মেমরি, ইনপুট, আউটপুট এবং একটি প্রোগ্রামেবল পদ্ধতি দিয়ে কাজ করত। এটি আধুনিক কম্পিউটারের প্রধান উপাদানগুলো ধারণা করেছিল, তবে ব্যাবেজ জীবিত থাকাকালে এটি পুরোপুরি নির্মিত হয়নি। প্রথম প্রজন্মের কম্পিউটারের সংক্ষিপ্ত বিবরণ। কম্পিউটার প্রযুক্তির প্রথম প্রজন্ম শুরু হয় 1940 এর দশকে এবং এটি তৈরি হয়েছিল বৈদ্যুতিন সরঞ্জামের সাহায্যে। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো ছিল বড় আকারের, অনেকটা রুমের মতো, এবং সেগুলো টিউব দ্বারা চালিত হতো। এগুলো ছিল সীমিত কার্যক্ষমতা সম্পন্ন এবং সাধারণত মাত্র এক ধরনের কাজ করতে সক্ষম ছিল। তবে এই প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, যা 1945 সালে তৈরি হয়েছিল। এটি ছিল প্রথম বৈদ্যুতিন কম্পিউটার এবং গণনা কার্যকরী করতে সক্ষম ছিল। তবে এদের ব্যবহৃত প্রযুক্তি তুলনামূলকভাবে ধীর ছিল এবং যথেষ্ট বড় ছিল, যা আমাদের বর্তমান কম্পিউটারগুলোর সাথে তুলনা করলে অনেকটাই প্রাচীন মনে হয়। কম্পিউটার কত প্রকার ও কি কি? আকার, প্রজন্ম এবং ব্যবহারের ভিত্তিতে কম্পিউটার প্রযুক্তি নানা দিক দিয়ে বিভক্ত হতে পারে, যেমন আকার, প্রজন্ম এবং ব্যবহারের ধরন। এই বিভক্তির মাধ্যমে আমরা কম্পিউটারগুলোকে শ্রেণীবদ্ধ করতে পারি এবং তাদের কার্যক্ষমতা ও ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পারি। চলুন দেখি কম্পিউটার কত ধরনের এবং কি কি বিভাগে বিভক্ত। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার? কম্পিউটারের আকারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে, যেগুলোর ক্ষমতা, গতি এবং ব্যবহারের ধরন আলাদা। এই বিভাগে কম্পিউটারের 4টি প্রধান শ্রেণী নিয়ে আলোচনা করা হল। সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, যেগুলি অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন এবং জটিল গণনা করার ক্ষমতা রাখে। এই কম্পিউটারগুলো সাধারণত গবেষণা, মহাকাশ গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস, পারমাণবিক গবেষণা এবং বড় ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। সুপার কম্পিউটারগুলো হাজার হাজার প্রক্রিয়াকরণ ইউনিট দ্বারা পরিচালিত হয়, যা তাদেরকে অত্যন্ত দ্রুত এবং ক্ষমতাশালী করে তোলে। উদাহরণ হিসেবে ব্লু জিন এবং ফুগাকু সুপার কম্পিউটার রয়েছে। মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটারগুলো বড় আকারের এবং একটি প্রতিষ্ঠানের সার্ভার বা ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। এগুলো একসাথে বহু ব্যবহারকারীকে সেবা প্রদান করতে সক্ষম, যেমন ব্যাংক, সরকারি দফতর
এবং বড় প্রতিষ্ঠানগুলোর জন্য উপযুক্ত। মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ হতে পারে এবং সিরিজ মিনি কম্পিউটার কম্পিউটিং শক্তির দিক থেকে মেইনফ্রেমের তুলনায় একটু কম, তবে এগুলোর সক্ষমতা অনেক বেশি। এগুলো সাধারণত ছোট বড় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ডেক এর ফিডপ একটি প্রখ্যাত মিনি কম্পিউটার উদাহরণ। মাইক্রো কম্পিউটার সবচেয়ে ছোট এবং কম খরচে, যা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত। এরা সাধারণত ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্টফোনের মধ্যে পড়ে। এগুলো সাধারণত একটি মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়। উদাহরণ হিসেবে ডেস্কটপ পিস, ল্যাপটপ এবং রাস্পবেরি পি রয়েছে। আধুনিক কম্পিউটারের প্রজন্মের বিবরণ। কম্পিউটার প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কম্পিউটারগুলো বিভিন্ন প্রজন্মের মাধ্যমে বিকশিত হয়েছে। এই প্রজন্মগুলো সময়ের সাথে সাথে আরও শক্তিশালী, দ্রুত এবং সাশ্রয়ী হয়েছে। কম্পিউটার প্রযুক্তির ৫টি প্রজন্মের বিশেষত্ব নিয়ে নিচে আলোচনা করা হল। প্রথম প্রজন্ম 1940-1956। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো মূলত ভ্যাকুয়াম টিউবস ব্যবহার করত। এগুলোর আকার ছিল বিশাল এবং কার্যক্ষমতা ছিল সীমিত। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো সাধারণত একক কাজের জন্য ব্যবহার করা হতো। উদাহরণ: ENIAC ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। দ্বিতীয় প্রজন্ম 1956-1963। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবসের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়, যা কম আকারে অধিক কার্যক্ষমতা প্রদান করত। এ সময়ের কম্পিউটারগুলো আরও দ্রুত এবং নির্ভুল হয়ে ওঠে। উদাহরণ: এবং 1401। তৃতীয় প্রজন্ম 1964-1971। তৃতীয় প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিটস ব্যবহার করা হয়, যার ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়ে যায় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এটি একটি যুগান্তকারী পরিবর্তন ছিল। উদাহরণ: এবং সিস্টেম 360। চতুর্থ প্রজন্ম 1971। বর্তমান চতুর্থ প্রজন্মে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়, যা একক চিপে পুরো কম্পিউটার সিস্টেমকে ধারণ করতে সক্ষম। এই প্রজন্মের কম্পিউটারগুলো অত্যন্ত শক্তিশালী, দ্রুত এবং সাশ্রয়ী হয়েছে। উদাহরণ: পার্সোনাল কম্পিউটার্স PS, অ্যাপল ম্যাকিন্টশ। পঞ্চম প্রজন্ম বর্তমান এবং ভবিষ্যৎ। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে কাজ করে। এই প্রজন্মের কম্পিউটারগুলো আরও বেশি অটোমেশন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধারণ করবে। উদাহরণ: কোয়ান্টাম কম্পিউটার্স। কম্পিউটারের প্রধান অংশ এবং তাদের কাজ। কম্পিউটার একটি অত্যন্ত জটিল যন্ত্র, যা বিভিন্ন অংশের সমন্বয়ে কাজ করে। প্রতিটি অংশের নির্দিষ্ট ভূমিকা রয়েছে, যা একে কার্যকরী এবং দক্ষ করে তোলে। চলুন দেখি কম্পিউটারের প্রধান অংশগুলি কী কী এবং প্রতিটির কাজ কী। কম্পিউটারের মূল অংশ কয়টি ও কী কী? কম্পিউটারের মূল অংশ দুটি বৃহৎ ভাগে বিভক্ত: হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এগুলির প্রতিটিরই বিশেষ ভূমিকা রয়েছে কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা এবং ব্যবহারে। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভূমিকা। হার্ডওয়্যার এটি কম্পিউটারের শারীরিক অংশ, যেমন প্রসেসর, মেমোরি, হার্ড ড্রাইভ, মনিটর, কিবোর্ড ইত্যাদি। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার কিছুই করতে পারে না। এটি কম্পিউটারের মস্তিষ্ক এবং শরীর হিসেবে কাজ করে। সফটওয়্যার হল কম্পিউটারকে চালানোর জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন। সফটওয়্যার ছাড়াও হার্ডওয়্যার কার্যক্ষম হয় না। সফটওয়্যার কম্পিউটারকে বিভিন্ন কাজ করতে নির্দেশ দেয় এবং ব্যবহারকারীকে তার প্রয়োজনীয় কাজটি করতে সহায়তা করে। ইনপুট এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কম্পিউটারের কাছে তথ্য বা ডেটা পাঠানোর জন্য যেসব ডিভাইস ব্যবহৃত হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। উদাহরণস্বরূপ কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন ইত্যাদি। আউটপুট ডিভাইস এটি হল সেই ডিভাইস যা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য বা ডেটা ব্যবহারকারীকে দেখায় বা প্রিন্ট করে। উদাহরণস্বরূপ মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। কম্পিউটারের মেমোরি, রম। কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ হল সেই জায়গা যেখানে তথ্য বা ডেটা সংরক্ষণ করা হয়। কম্পিউটারের মেমোরি দুটি প্রধান ধরনের। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হল এক প্রকার অস্থায়ী মেমোরি, যেখানে কম্পিউটার প্রক্রিয়া চলাকালীন সময়ের জন্য তথ্য সংরক্ষণ করে। এটি দ্রুত কাজ করে, তবে পিসি বন্ধ হয়ে গেলে এর তথ্য হারিয়ে যায়।
ওয়াম রেড অনলি মেমোরি এটি একটি স্থায়ী মেমরি যেখানে কম্পিউটার শুরু হওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংরক্ষিত থাকে। ওয়াম এর তথ্য পরিবর্তন করা যায় না। কম্পিউটার মেমোরি কত প্রকার? কম্পিউটারের মেমরি বা স্টোরেজ বিভিন্ন ধরনের হতে পারে। প্রতিটি প্রকারের মেমরির নিজস্ব উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত কম্পিউটার মেমরি দুটি প্রধান ভাগে বিভক্ত: প্রাইমারি মেমরি এবং সেকেন্ডারি মেমরি। এছাড়া ক্যাশ মেমরি এবং ভার্চুয়াল মেমরিও গুরুত্বপূর্ণ। প্রাইমারি মেমরি হল কম্পিউটারের মূল মেমরি, যেখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ তথ্য দ্রুত প্রবাহিত করে। এতে র্যাম এবং রম অন্তর্ভুক্ত থাকে। এই মেমরি কম্পিউটারের জন্য অত্যন্ত দ্রুত এবং উচ্চতর প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রদান করে। তবে এটি সীমিত ক্ষমতার হয় এবং কম্পিউটার বন্ধ হলে এর তথ্য মুছে যায়। সেকেন্ডারি মেমরি হল কম্পিউটারের দীর্ঘমেয়াদী স্টোরেজ, যেখান থেকে তথ্য দীর্ঘকাল ধরে সংরক্ষিত থাকে। এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও তথ্য হারানো না যায়। উদাহরণ: হার্ড ড্রাইভ, HDD, সলিড স্টেট ড্রাইভ, SSD। ক্যাশ এবং ভার্চুয়াল মেমরি। ক্যাশ মেমরি এটি একটি উচ্চ গতির, ছোট মেমরি যা সিপিইউ এবং RAM এর মধ্যে সেতু হিসাবে কাজ করে। ক্যাশ মেমরি কম্পিউটারকে দ্রুত তথ্য অ্যাক্সেস করতে সহায়তা করে, তাই এটি প্রক্রিয়াকরণের গতি বাড়ায়। ভার্চুয়াল মেমরি এটি RAM এর জন্য একটি বিকল্প হিসেবে কাজ করে যখন RAM পূর্ণ হয়ে যায়। ভার্চুয়াল মেমরি হার্ড ড্রাইভের একটি অংশ হিসাবে কাজ করে, যদিও এটি RAM এর মতো দ্রুত নয়। তবে এটি কম্পিউটারকে আরও অনেক কাজ পরিচালনা করতে সহায়তা করে। কম্পিউটারের কাজ ও ব্যবহার। কম্পিউটার আজকের দিনে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর বহুবিধ ব্যবহার ও সুবিধার কারণে এটি প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের বিভিন্ন কাজ এবং এর ব্যবহার সম্পর্কে জানলে আমরা বুঝতে পারব কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে সহায়ক হয়ে থাকে। কম্পিউটার দিয়ে কি কাজ করা যায়? কম্পিউটার আমাদের জীবনে অসংখ্য কাজ সহজ এবং দ্রুত করতে সহায়তা করে। চলুন দেখি কম্পিউটার দিয়ে কি কাজ করা যায়। দৈনন্দিন জীবনে কম্পিউটারের ভূমিকা। আজকাল কম্পিউটার ছাড়া আমাদের জীবনের অনেক কাজ সম্পাদন করা অসম্ভব। আপনি কি কখনো ভাবেননি যে আপনার কাজের অনেক প্রক্রিয়া কম্পিউটারের মাধ্যমে দ্রুত হয়ে যাচ্ছে? ব্যাংকিং, যোগাযোগ, শপিং, শিক্ষার মতো দৈনন্দিন কাজগুলি এখন কম্পিউটার দ্বারা আরও সহজ ও দ্রুত হতে সহায়তা করছে। উদাহরণস্বরূপ, আপনি যখন অনলাইনে কোনো পণ্য কেনেন, তখন কম্পিউটারের মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকৃত হয়। শিক্ষা, ব্যবসা এবং বিনোদনে কম্পিউটারের ব্যবহার। শিক্ষার ক্ষেত্রেও কম্পিউটার একটি অমূল্য উপকরণ। অনলাইন কোর্স, ডিজিটাল বই, গবেষণা, শিক্ষামূলক সফটওয়্যার সব কিছুই কম্পিউটারের মাধ্যমে সম্ভব হয়েছে। আজকাল শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করে দ্রুত তথ্য খুঁজে পায় এবং প্রতিটি বিষয়ে গভীরভাবে পড়াশোনা করতে পারে। ব্যবসায়িক কাজে কম্পিউটার ব্যবহার করা অপরিহার্য। এটি ইনভয়েস তৈরি, হিসাব নিকাশ এবং সরবরাহ চেনের ব্যবস্থাপনা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজকে দ্রুত এবং নির্ভুলভাবে সম্পাদন করতে সাহায্য করে। বিনোদন। কম্পিউটার বিনোদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গেম খেলা, মুভি দেখা, গান শোনা এবং সামাজিক মাধ্যম ব্যবহার করা সব কিছুই আজকাল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে হয়ে থাকে। আমাদের জীবনে কম্পিউটারের প্রভাব। কম্পিউটার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তবে এর সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সুবিধা এবং চ্যালেঞ্জ। সুবিধা: গতি। কম্পিউটারের মাধ্যমে কাজগুলো দ্রুত ও সহজভাবে করা সম্ভব। আপনি যে কাজটি হাতে করতে হয় তা কম্পিউটারের মাধ্যমে অল্প সময়ে হয়ে যায়। যোগাযোগ। ইমেইল, ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে দ্রুত যোগাযোগ সম্ভব। এটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। আন্তর্জাতিক কর্মসংস্থান। কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকেও কাজ করা সম্ভব, যা অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। চ্যালেঞ্জ। ডেটা নিরাপত্তা। কম্পিউটার ব্যবহারের কারণে আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। ডিজিটাল বিভাজন। কিছু অঞ্চলে এখনও ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারের অভাব রয়েছে, যা ডিজিটাল অন্ধকারে পড়া জনগণের জন্য সমস্যার সৃষ্টি করছে। ডিজিটাল যুগে কম্পিউটারের গুরুত্ব। ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু কল্পনা করা সম্ভব নয়।
সমস্ত তথ্য সংরক্ষণ, কাজ সম্পাদন এবং যোগাযোগ কম্পিউটারের মাধ্যমে সম্ভব হচ্ছে। এটি আমাদের জীবনকে আরও সহজ, কার্যকরী এবং গতিশীল করে তুলেছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারি, তবুও কাজ করতে পারি, যা ডিজিটাল যুগে কম্পিউটারের অসীম গুরুত্বকে প্রতিফলিত করে। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এবং এটি কত প্রকার? কম্পিউটার নেটওয়ার্ক একটি সিস্টেম যা একাধিক কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলোকে একসাথে সংযুক্ত করে তথ্য আদান-প্রদান করতে সক্ষম করে। এটি আমাদের কাজের গতি বৃদ্ধি করতে এবং দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠা করতে সহায়ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ডিভাইস একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, যা অনলাইনে কাজ করার প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করে তোলে। নেটওয়ার্কের সংজ্ঞা: কম্পিউটার নেটওয়ার্ক বলতে একাধিক কম্পিউটার, সার্ভার, প্রিন্টার এবং অন্যান্য প্রযুক্তি উপকরণগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করার একটি প্রক্রিয়া বোঝায়, যার মাধ্যমে এই ডিভাইসগুলো একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। এটি একটি নির্দিষ্ট ভূগোলের মধ্যে বা বিশ্বের যে কোনো প্রান্তে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ, ডেটা শেয়ার, ফাইল ট্রান্সফার এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্য পেতে পারি। ওয়ান এবং ম্যানের ব্যাখ্যা: কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন আকার এবং প্রয়োজনে বিভক্ত হয়, যার মধ্যে ওয়ান এবং ম্যান প্রধান। চলুন দেখি এগুলোর কাজ কিভাবে করে এবং কিভাবে এগুলো একে অপর থেকে আলাদা। ওয়ার্ক নেটওয়ার্ক ব্যাখ্যা: ওয়ান হল একটি ছোট এলাকার মধ্যে, যেমন একটি অফিস, স্কুল বা বাড়ি, একাধিক কম্পিউটার এবং ডিভাইস সংযুক্ত করার একটি নেটওয়ার্ক। এটি সাধারণত একটি সীমিত ভৌগোলিক এলাকা জুড়ে কাজ করে এবং খুব দ্রুত তথ্য আদান-প্রদান করতে সক্ষম। উদাহরণ: একটি অফিসের কম্পিউটারগুলো যেগুলো একই সার্ভারে সংযুক্ত থাকে এবং ফাইল শেয়ার করতে পারে, একটি ওয়ান ব্যবস্থার উদাহরণ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যাখ্যা: ওয়ান হল একটি বৃহত্তর এলাকায় নেটওয়ার্ক সংযোগ প্রতিষ্ঠা করে। এটি শহর, দেশ বা এমনকি মহাদেশ জুড়ে বিস্তৃত হতে পারে। ওয়ান ব্যবহৃত হয় যখন ভৌগোলিকভাবে বিস্তৃত অঞ্চলে থাকা কম্পিউটার এবং ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা প্রয়োজন। উদাহরণ: ইন্টারনেট একটি ওয়ানের বড় উদাহরণ। বিভিন্ন দেশে বা শহরে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যাখ্যা: ম্যান হল একটি মধ্যম আকারের নেটওয়ার্ক যা একটি শহরের বা একটি বৃহত্তর শহর অঞ্চলের মধ্যে কাজ করে। এটি ওয়ান এবং ওয়ানের মধ্যে পড়ে এবং শহরের বিভিন্ন অংশে থাকা কম্পিউটারগুলোকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: একটি শহরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলো সংযুক্ত করার জন্য ব্যবহৃত নেটওয়ার্ক, এটি একটি ম্যান নেটওয়ার্কের উদাহরণ। কম্পিউটার ভাইরাস এবং প্রতিরোধের উপায়: কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করে এবং বিভিন্ন অকার্যকর বা ক্ষতিকর কাজ সম্পাদন করে। এটি সাধারণত কম্পিউটার বা ডিভাইসে ফাইল বা প্রোগ্রাম হিসেবে ছড়ায় এবং কম্পিউটার ব্যবহারকারীর অজান্তে কাজ করতে শুরু করে। ভাইরাসগুলি কম্পিউটার সিস্টেমের ক্ষতি সাধন করে, ডেটা নষ্ট করে বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। কম্পিউটার ভাইরাস কী এবং কত প্রকার? কম্পিউটার ভাইরাস হল একটি ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা সিস্টেমের গুরুত্বপূর্ণ ফাইল বা প্রোগ্রামগুলির মধ্যে প্রবাহিত হয় এবং সেগুলিকে নিজস্ব কোডের মাধ্যমে সংক্রমিত করে। সাধারণত ভাইরাস একটি সংক্রমণকারী কোডের মাধ্যমে ফাইল বা প্রোগ্রামটি নিজের সাথে সংযুক্ত করে এবং কম্পিউটার সিস্টেমের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে। কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: ফাইল ইনফেক্টিং ভাইরাস: এই ভাইরাস ফাইলগুলির মধ্যে প্রবাহিত হয় এবং কম্পিউটার চালু হলে সক্রিয় হয়ে যায়। এগুলি ফাইলের ভেতর কোড ইনজেক্ট করে, যার ফলে সিস্টেমের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। ট্রোজান হর্স: এই ভাইরাস সাধারণত ব্যবহারকারীদের কিছু আকর্ষণীয় বা বিশ্বাসযোগ্য প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে, তবে এটি একবার চালু হলে সিস্টেমে ক্ষতি সাধন করতে পারে বা তথ্য চুরি করতে পারে। ওয়ার্ম ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি অন্যান্য কম্পিউটার সিস্টেমে নিজেকে কপি করে এবং সাধারণত কোনো ফাইল বা প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকে না। রুটকিট: এই ভাইরাস একটি গুপ্ত প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমের গভীরে প্রবেশ করে এবং ব্যবহারকারীর অজান্তে সিস্টেমে অনুপ্রবেশ করে তথ্য চুরি করতে পারে। এটি সিস্টেমের নিরাপত্তা কার্যক্রমের সাথে খেলা করতে পারে। ভাইরাস থেকে সুরক্ষার উপায়: কম্পিউটার ভাইরাস থেকে সুরক্ষা পেতে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ভাইরাস আক্রান্ত কম্পিউটারের ফলে তথ্য হারানো,
সিস্টেমের গতি কমে যাওয়া এবং গুরুত্বপূর্ণ ডেটা চুরি হওয়া সাধারণ সমস্যা। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিচে কিছু উপায় দেওয়া হল। নিরাপদ ইন্টারনেট ব্যবহার। অজ্ঞাত উৎস থেকে ডাউনলোড করা বা সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্ট খুললে ভাইরাস সংক্রমিত হতে পারে। তাই শুধু বিশ্বাসযোগ্য ওয়েবসাইট এবং সোর্স থেকে ডাউনলোড করুন। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার। একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারের ভাইরাস প্রতিরোধে সহায়ক। এই সফটওয়্যার ভাইরাস শনাক্ত ও নির্মূল করতে সাহায্য করে। নিয়মিত সফটওয়্যার আপডেট। সফটওয়্যারগুলির নিয়মিত আপডেট ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, কারণ আপডেটগুলি সিস্টেমের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে না দেওয়ার জন্য সংশোধিত থাকে। এনক্রিপশন ব্যবহার। গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলগুলি এনক্রিপ্ট করার মাধ্যমে আপনি সেগুলিকে নিরাপদ রাখতে পারেন, এমনকি ভাইরাস আক্রান্ত হলেও সেগুলির নিরাপত্তা বজায় থাকবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটার সিস্টেমকে ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর প্রোগ্রাম থেকে সুরক্ষা দেয়। এটি ভাইরাস শনাক্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সিস্টেমের স্বাস্থ্য বজায় রাখে। কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি হল: নর্টন অ্যান্টিভাইরাস। এটি একাধারে ভাইরাস স্ক্যান এবং অনলাইন সুরক্ষা সুবিধা প্রদান করে। সিস্টেমের নিরাপত্তা বজায় রাখতে এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ম্যাকেফি। এই সফটওয়্যারটি সিস্টেমের কার্যক্রম সুরক্ষিত রাখতে এবং ভাইরাস প্রতিরোধে উন্নত সিস্টেম ব্যবহার করে। এটি ইন্টারনেট সুরক্ষা, ফায়ারওয়াল এবং স্প্যাম সুরক্ষাও প্রদান করে। ক্যাসপারস্কি। একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা ভাইরাস ও ম্যালওয়্যারকে দ্রুত শনাক্ত করে এবং একাধিক স্তরের সুরক্ষা প্রদান করে। এটি উন্নত প্রযুক্তি দিয়ে কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। বিটডিফেন্ডার। বিটডিফেন্ডার উচ্চমানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা সিস্টেমের গতি কম না করে ভাইরাস শনাক্ত এবং মুছে ফেলতে সক্ষম। ফেক কম্পিউটার কাকে বলে বাংলায় সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর। ফেক কম্পিউটার কাকে বলে? কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রক্রিয়া করে, সঞ্চয় করে এবং বিভিন্ন নির্দেশনা অনুসারে কাজ সম্পাদন করে। এটি একটি অত্যাধুনিক মেশিন যা দ্রুত গাণিতিক, যৌক্তিক এবং তথ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম করতে সক্ষম। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয়, যেমন শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান, গণনা এবং বিনোদন। ফ্যাক্ট: কম্পিউটারের প্রধান দুটি অংশ কি কি? কম্পিউটারের প্রধান দুটি অংশ হল: হার্ডওয়্যার, এটি শারীরিক অংশ, যেমন প্রসেসর, মেমোরি, ডিস্ক ড্রাইভ, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। সফটওয়্যার, এটি কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, যেমন অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি প্রোগ্রাম। ফ্যাক্ট: কম্পিউটার কয়টি ধাপে কাজ করে? কম্পিউটার সাধারণত তিনটি প্রধান ধাপে কাজ করে। ইনপুট, তথ্য বা ডেটা কম্পিউটারে প্রদান করা হয়। প্রসেসিং, ইনপুট ডেটার ওপর গাণিতিক এবং যৌক্তিক কাজ করা হয়। আউটপুট, প্রসেস করা তথ্য ফলাফল হিসেবে ব্যবহারকারীকে দেখানো হয়। এই ধাপগুলোর মাধ্যমে কম্পিউটার কাজ করে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। ফেক, আধুনিক কম্পিউটারের মূল অংশ কতটি? আধুনিক কম্পিউটারের মূল অংশ মোট 5টি। প্রসেসর, সিপিইউ, এটি কম্পিউটারের মস্তিষ্ক যা সমস্ত গাণিতিক এবং যৌক্তিক কাজ পরিচালনা করে। মেমোরি, র্যাম, এটি অস্থায়ী স্টোরেজ যা প্রোগ্রাম এবং ডেটা সরবরাহ করে প্রক্রিয়া করার জন্য। স্টোরেজ ডিভাইস, এটি দীর্ঘস্থায়ী ডেটা সংরক্ষণ করে, যেমন হার্ড ডিস্ক বা সলিড স্টেট ড্রাইভ, সিসড। ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি, যা ব্যবহারকারীর তথ্য কম্পিউটারে ইনপুট করে। আউটপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি, যা প্রক্রিয়া করা তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে। ফ্যাক্ট: বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে? বাংলাদেশে প্রথম কম্পিউটার 1964 সালে আসে। এটি ছিল একটি বিশাল আকারের মেইনফ্রেম কম্পিউটার, যা তখনকার শেরেবাংলা নগর ঢাকায় সরকারি কাজে ব্যবহার করা হয়েছিল। কম্পিউটার প্রযুক্তির প্রথম প্রবাহটি সে সময় থেকেই দেশে শুরু হয় এবং ধীরে ধীরে এটি ব্যবসা, শিক্ষা এবং সরকারি দপ্তরের কাজের অংশ হয়ে ওঠে। শেষ কথা, কম্পিউটার কাকে বলে বাংলায় প্রসঙ্গে। কম্পিউটার কাকে বলে বাংলায় কে এবং কি? কম্পিউটারের কয়টি অংশ ও কি কি কি? এই বিস্তারিত গাইডে আমরা কম্পিউটারের সংজ্ঞা, ইতিহাস, প্রকারভেদ, প্রধান অংশ, কাজ এবং আধুনিক ব্যবহারের নানা দিক আলোচনা করেছি। কম্পিউটার শুধুমাত্র একটি প্রযুক্তিগত ডিভাইস নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবন ও কাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এর ব্যবহার যেমন শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান, বিনোদন এবং যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, তেমনি এর প্রভাবও জীবনে অগ্রগতি ও পরিবর্তন এনেছে। কম্পিউটারের প্রজন্ম, এর প্রধান অংশ এবং তার কার্যক্রমের বিবরণ দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে আপনি কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আমরা আশাবাদী যে এই গাইডটি আপনাকে কম্পিউটারের মৌলিক বিষয়গুলো বোঝাতে সাহায্য করেছে এবং ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তি সম্পর্কিত আরও গভীর জ্ঞানের জন্য এটি একটি মূল্যবান রিসোর্স হতে পারে। আপনি যদি এই বিষয় নিয়ে আরও জানার আগ্রহী হন, তাহলে আমাদের অন্যান্য গাইড ও প্রবন্ধ পড়তে পারেন। আপনি কি এখনও কম্পিউটার সম্পর্কিত অন্য কোনো বিষয় জানতে চান? আমাদের অন্যান্য প্রবন্ধগুলো দেখে নিন এবং কম্পিউটারের জগতে আরও বেশি খুঁজে বের করুন।